জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর হয়েছে। এর আগে কিন্তু আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে জাতীয় পার্টির সাথে এবং গণ অধিকার পরিষদের সাথে একটা বাকবিতর্কতা রয়েছে, এবং গণ অধিকার পরিষদ একটা সম্মেলন এবং মিটিং মিছিল করার পরে এবং গণ অধিকার পরিষদের সাথে এবং আহ, যে জাতীয় পার্টির সাথে একটা দাওয়া পাল্টা হয়। দাওয়া পাল্টা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে এখানে মীমাংসা করার চেষ্টা করে। তারপর আমরা এক পর্যায়ে দেখছি যে গণ অধিকার পরিষদের সামনে নূরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেকভাবে মেরে তাকে, তিনি আসলে আইসিইউতে আছেন, তার অবস্থাটা খুবই খারাপ, এখনো পর্যন্ত তিনি সুস্থ না। এবং তার মধ্যেই আপনারা জানেন জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর, আবার নতুন ভাবে জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর হয়েছে। এ সময় জাতীয় পার্টির মহাসচিব শামীম পাটোয়ারি তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে গণ অধিকার পরিষদকে নিষিদ্ধ করতে, এবং গণ অধিকার পরিষদে ভাঙছে। এবং আশিক খান যে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক, তিনি একবার নাকচ করেছেন যে এই ভাঙ্গার সাথে গণ অধিকার পরিষদের কোনো সম্পৃক্ততা নেই, এবং গণ অধিকার পরিষদ সবসময় চেয়েছেন তাদের বিচার এবং তাদেরকে নিষিদ্ধ করার জন্য, এবং নূর হক নূরকে যেভাবে মেরেছে এবং গণ অধিকার পরিষদের যেভাবে ঝামেলা সৃষ্টি করছে তাদেরকে নিষিদ্ধ করার জন্য এরকম একটা প্রস্তুতি নিয়েছেন বলেছেন। আপনারা জানেন গণ অধিকার পরিষদের সাথে যে ঝামেলাটা হয়েছে, এরপরে জাতীয় পার্টির মহাসচিব আগে যিনি ছিলেন চুন্নু, এখন তো বর্তমানে শামীম পাটোয়ারি, তিনি একটা কথা স্পষ্ট ভাবে বলেছেন যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা যাবে না, কারণ জাতীয় পার্টি রক্ষা করা নাকি বিএনপির দায়িত্ব, এমনটাও তিনি বলেছেন। আসলে আমরা একটা বিষয় বলি যে জাতীয় পার্টিকে আসলে রক্ষা করা কি বিএনপির দায়িত্ব কেন, আর জাতীয় পার্টি কেনই বা নিষিদ্ধ হতে যাবে? কারণ বিভিন্ন রাজনৈতিক দলেরা যারা সমালোচনা করেছেন, আপনারা জানেন যে আওয়ামী লীগের সাথে তারা বিরোধী দল হিসেবে নির্বাচন করেছে, এবং আওয়ামী লীগকে বৈধতা দেওয়ার জন্য তারা নির্বাচন করেছে, এমনটাই বিভিন্ন রাজনৈতিক দল বলেছে। যেখানে অন্য রাজনৈতিক দল যারা আছে তারা নির্বাচন করে নাই, জাতীয় পার্টি কেন করেছে? এবং জাতীয় পার্টিরা বিভিন্ন জায়গায় বলেছে যে জাতীয় পার্টির সাথে তাদের একটা ঝগড়া ফেসাদের কারণ হচ্ছে যে আগামীতে এই বিএনপির বিজয়ী ঠেকাতে তারা নাকি হামলা বা বিভিন্ন কিছু চালাচ্ছে, এবং জাতীয় পার্টিকে বিএনপি পদত্যাগ চাচ্ছে না বা নিষিদ্ধ চাচ্ছে না, কারণ জাতীয় পার্টি কেন বিএনপি চাচ্ছে না। এখন এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু মানুষের মনের ভিতরে একটা ঘুরপাক খাচ্ছে। এখন অনেকেই বলতে পারেন যে জাতীয় পার্টি কি আসলে নিষিদ্ধ হয়ে যাবে নাকি, নাকি হবে না? এখন একটা গণতন্ত্রের দেশে কোনো দলকে নিষিদ্ধ করা ঠিক না, কারণ কোনো গণতন্ত্রের জন্য যদি কোনো দলকে নিষিদ্ধ করা হয় তাহলে মানুষ তাদের যে অধিকার থেকে বঞ্চিত হয়। ধরেন অনেকেই আছে জাতীয় পার্টির অনেক 2% বা 5% বা 10% জনপ্রিয়তা আছে, তারা কিন্তু ভোট দিতে পারবে না যদি নিষিদ্ধ হয়ে যায়। কিন্তু আরেকটা বিষয় আছে, যারা অবৈধভাবে নির্বাচন করে, যদি অবৈধভাবে কোনো নির্বাচন হয় তারপরে কিন্তু তারা সেটা তাকে আইনের আওতায় নিয়ে তাদেরকে বিচার করার জন্য, এটা আপনারা বলতে পারেন, বা বা নিষিদ্ধ করাটা তেমন কেমন গুরুত্বপূর্ণ। আমরা আমাদের কথা থেকে স্পষ্ট একটা কথাই বলতে চাচ্ছি, এই যে নিষিদ্ধ, যদি নিষিদ্ধ হয় শুধু নিষিদ্ধ হলেই তো হবে না, যাই যেটা মানে যে দল যেটা করেছে তার বিচার হওয়ার মেন সমস্যা, মেন কথা হচ্ছে তাদের বিচার প্রয়োজন। দর্শক, আমি এই মুহূর্তে আমরা যে বিষয় নিয়ে সবসময় স্পষ্ট ভাবে কথা বলি যে এই যে জাতীয় পার্টি যখন কার্যালয় ভাঙচুর করা হলো, জাতীয় পার্টির মহাসচিব সেখানে গিয়ে সংবাদ সম্মেলন করেছে এবং গণ অধিকার পরিষদকে নিষিদ্ধ করার জন্য সরকারকে বারবার তারা বলেছেন, এবং তারা বিক্ষোভ সমাবেশের ছোট একটা কথাও বলেছেন। যাই হোক, আসলে কি সরকার কিন্তু জেএম কাদেরের কথাই শুনবে এবং জাতীয় পার্টির কথা শুনবে, নাকি গণ অধিকার পরিষদের কথা শুনবে? এখন গণ অধিকার পরিষদ একটা ছাত্র নেতৃত্ব বিপি থেকে সেই দলটা গড়ে উঠেছে, এবং মানুষের মনের একটা এখন ভালোবাসার জায়গা গণ অধিকার পরিষদ হিসেবে গড়ে উঠেছে। তিনি একজন জাতীয় পর্যায়ে নেতা। আসলে সেটা কি পরিবর্তন করা যাবে কিনা? দর্শক, আমরা এই এই পরবর্তীতে আপনাদেরকে আমি ভিডিও দেব, পরবর্তীতে আমি আপনাদেরকে জানাবো যে আসলে কি পর্যায়ে মানে এদের রাজনীতি কি পর্যায়ে যেতে পারে, এবং কি তাদেরকে নিষিদ্ধ হওয়া করবে কিনা সরকার, এবং